রুনা লায়লা এবং সাবিনা ইয়াসমিন এই দুইজন শিল্পীকে যদি আমি মূল্যায়ন করতে বলি, রুনার কথা বলছি, ওর গলার যে রেজোনেন্স এটাই ওর সবচেয়ে বড় সম্পদ, উচ্চাঙ্গ সঙ্গীতের মেজাজ যেটা তার কণ্ঠে আছে। আর সাবিনার হচ্ছে, আমি যেটা ওর সম্পর্কে বলি যে ওর কণ্ঠটি হচ্ছে বাংলাদেশের পলিমাটির মতো কোমল। ঝগড়া গন্ডগোল শিল্পীদের সাথে শিল্পীরা, মানে আপনার সাথে আরেকজন কখনো হয়েছে? দু একবার হয়েছে, তুমি হয়তো সেটা জানো। রুনা আন্টির সাথে আপনার একটা ছোট্ট হলো, এটি অনেক বড় হয়ে গিয়েছিল এই অর্থে যে ওর সাথে গান করা হয়নি প্রায় 10-12 বৎসর।